নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো প্রতিশোধ, যেখানে আমরা লিড চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাপস পাল, রচনা ব্যানার্জি, দীপঙ্কর দেব, অনামিকা সাহা, বিপ্লব চ্যাটার্জি, পিয়া দাস তো অনেককে দেখেছিলাম। তো ছবিটা স্পেশালি একটা লাঠি খেলাকে কেন্দ্র করে ছবিটা তৈরি হয়, এবং সেখানে একটা গ্রামের দুই পরিবারের মধ্যে একটা সমস্যা থাকে, এবং সেখানে যে একটা ধরুন বড়লোক পরিবার, তারা সবসময় যে গরিব পরিবারগুলো থাকে তার মধ্যে একটা ডোমিনেট করার চেষ্টা করে। তো সেই সিনেমাটাই ছবির মধ্যে দেখানো হয়েছে। তো এখানে লাঠি খেলাটার বিষয়টা এখানে দেখানো হয়েছে, এবং সেখানে লাঠি খেলায় প্রসেনজিৎ সে প্রচণ্ড দুর্দান্ত লাঠি চালাতে পারে, ছবির মধ্যে ভালো খেলতে পারে, বাট তাকে এমন একটা পরিস্থিতি বা এমন একটা কিছু করে দেওয়া হয়, সেই লাঠি খেলায় হেরে যায়। এবং পরবর্তী সময় প্রসেনজিতের যে প্রেমিক থাকে পিয়া দাস, তাকে কিন্তু তাপস পাল বিয়ে করে নেয়। এবং তারই পরিবর্তে আর একটা বিষয় ঘটে, যখন দীপঙ্কর দে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একে অপরের ভোটে নামে, এবং সেখানে সম্ভবত সবাই ভাবে যে দীপঙ্কর দের ক্যারেক্টারটা জিতবে, কিন্তু সেখানে প্রসেনজিতের ক্যারেক্টারটা জিতে যায়, এবং সেখানে রচনা ব্যানার্জিকে সে বিয়ে করে। এবং তারপর দুই ভালোবাসার মানুষকে দু জায়গা থেকে কেড়ে নেওয়া, এবং সেখানে তাদের ভাই কীভাবে জীবনযাপন করতে হয়, সেটা হচ্ছে সিনেমার মেন বিষয়বস্তু। এর থেকে বেশি কিছু জানতে গেলে সিনেমাটা দেখতে হবে। তো সিনেমাটার প্রথম পজিটিভ দিক হচ্ছে সিনেমাতে যে ফ্যামিলি সেন্টিমেন্ট বা ফ্যামিলি অ্যাঙ্গেলগুলো রাখা হয়েছে, সেটা ডেফিনেটলি খুব ভালো। এগুলো সত্যি কথা বলতে খুব রিলেটেড, কারণ যারা গ্রামের মানুষ রয়েছে বা যারা গ্রামের মানুষজন রয়েছে তাদের কাছে এই জিনিসটা খুবই রিলেটেবল, কারণ এই জিনিসগুলো তার সম্ভবত ঘটে। এখানে একটা জায়গা রয়েছে যেখানে রচনা ব্যানার্জি সে খেতে চাইবে না কিছু, সে বলে আমি এইসব জায়গায় ছোটো লোকের বাড়িতে খাবো না, তারপর হঠাৎ করে সে দেখে রাতেবেলা তার যখন প্রচণ্ড খিদে পায়, সে বাসি ভাতি খেতে থাকবে এক হাঁড়িতে বসে। সেই জায়গাটা কিন্তু চরম ছিল। বা ছবিতে কিছু কমেডি রাখার চেষ্টা করেছে, কমেডিগুলো কিন্তু বেশ ভালো, কিছু কিছু জায়গায় কমেডিগুলো বেশ ওয়ার্ক করে। এখানে শুভাশিস মুখার্জির ক্যারেক্টারটা কিন্তু একটু বেশ ছবিটার মধ্যে ইন্টারেস্টিং ছিল। সে শুধু কমেডির পার্ট ছিল না, কমেডির পাশাপাশি ছবিতে তার গল্পে কিন্তু তার কিছু গুরুত্ব ছিল। পাশাপাশি বলতেই হবে এখানে প্রসেনজিৎ বা তাপস পাল দুজনে একে অপরের শত্রুর ক্যারেক্টার এখানে প্লে করেছে। সেই ক্যারেক্টারটা বেশ ভালো, এবং দুজনের ক্যারেক্টার দুজনের ফেস অফ যতবার হয়, একে অপরের সাথে ডায়লগ বা যে থ্রোগুলো যেগুলো হয় সেগুলোও কিন্তু বেশ ভালো। এবং স্পেশালি এখানে বলতেই হবে প্রসেনজিতের সাথে অনামিকা সাহার যে ক্যারেক্টারটা, অনামিকা সাহা এখানে প্রসেনজিতের মায়ের ক্যারেক্টারটা প্লে করেছে। এবং যতবারই প্রসেনজিতের সাথে অনামিকা সাহার মা ছেলের ক্যারেক্টারটা ফুটে ওঠে, সেখানে কিন্তু সেই ইমোশনাল পয়েন্টগুলো বা ইমোশনাল দৃশ্যগুলো কিন্তু দারুণভাবে ফুটে ওঠে। এই ছবির মধ্যেও যে কটা ইমোশনাল দৃশ্য রয়েছে বা যে কটা ইমোশনাল দৃশ্য ছবির মধ্যে রয়েছে, সেগুলো কিন্তু দারুণভাবে ফুটে ওঠে, সেগুলো খুব ভালো। ছবিতে গানগুলোর মধ্যে কিছু গান রয়েছে, যেটা বৃন্দাবনে চলো সখী তোমায় নিয়ে করি খেলা, বা একটা গান রয়েছে রচনা ব্যানার্জি সাথে। গানগুলো কিন্তু মোটামুটি খারাপ বলা যাবে না, গানগুলো কিন্তু বেশ ভালো ছিল। গানগুলো সব গান বলবো না যে খুব ভালো, তবে কিছু কিছু গান কিন্তু বেশ ভালো। ছবিতে গ্রামের যে লোকেশনটা বা গ্রামের যে সিচুয়েশনটা দেখানো হয়েছে, সেটা কিন্তু বেশ ভালো লাগে। এবং পাশাপাশি ছবিতে অ্যাকশন সিনগুলো কিন্তু বেশ সেই সময় কিন্তু বেশ স্টাইলাইজেশন লাগছিলো, বেশ ভালো লাগে। এবং প্রসেনজিৎ এবং তাপস পালের পারফরমেন্স কিন্তু ছবিতে বেশ ভালো। তো ছবিটা যদি না দেখে থাকেন অবশ্যই একবার দেখতে পারেন, আর যদি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে ছবিটা অবশ্যই জানাবেন। আর সবশেষে একটা কথা বলো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।